একদিন শামস তাবরেজের যিনি গুরু মুর্শেদ তিনি বলতেছেন, শামস তাবরেজ তুমি যাও রুম শহরে। বলে কেন? বলে রুম শহরে একজন মাওলানা আছে, ওরে দিনের পথে আনতে হবে। উনি একজন মাওলানা, মাওলানারে দিনের পথে আনতে হবে। তার মানে মাওলানা হইলেই তার দিন জিন্দা হয় না। বলে উনি একজন মাওলানা, কিন্তু উনাকে দিনের পথে আনতে হবে। বলে ঠিক আছে। শামস তাবরেজ রওনা করলেন। রওনা করে যেতে যেতে দেখতেছেন একটা বৃদ্ধা লোক, একটা বুড়া লোক, উনি কাঁদতেছে। ওনার একটা নাতি, ওই নাতি মারা গেছে, উনি কাঁদতেছে। আর শামস তাবরেজ ওই পাগল, ওই ফকির, তিনি দেখে বলতেছেন যে কি মুরব্বী আপনি কাঁদেন কেন? কয় বাবা জানি না তুমি কে, পাগলের মতোই তো, কি বলবো তোমার কাছে। আমার দুনিয়াতে কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিল, ওই সন্তানটা আমার দেখাশোনা করত, ওই সন্তানটাও আমার আল্লাহ পাক নিয়ে গেছে। এখন ছিল আমার একটা নাতি, আমার যদি অজুর পানি লাগে আমার নাতি আমারে আগাই দেয়, আমার যদি খানা পিনা লাগে আমার নাতি আমাকে আগায় দেয়। কিন্তু এই নাতিটাও আল্লাহ নিয়ে গেল, এখন আমাকে দেখার মতো আর কেউ নাই। কয় এটা একটা কথা হইল? আপনারা দেখার মতো কেউ নাই, শুধু আপনার নাতিটাই ছিল। বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি যে মারা গিয়েছো ছোট বাচ্চা, তুমি আমার হুকুমে, আমি বলছি, আমি শামস তাবরেজ বলছি, তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। বলার দেরি আছে, ছোট্ট বাচ্চাটা বেঁচে উঠতে আর দেরি নাই, তিনি জিন্দা হয়ে গেছে। যখন তিনি জিন্দা হয়ে গেছে, এর মধ্যে লোকালয়ের মধ্যে সংবাদ পৌঁছে গেছে এমন একটা পাগল শামস তাবরেজ বেলায়েতের কর্ণধার, তিনি একটা মরা বাচ্চাকে বললেন যে তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও, আর মরা বাচ্চাটা জিন্দা হয়ে গেল। এই সংবাদ পৌঁছে গেল কার কাছে? ওই রুম শহরের যিনি বাদশা, বাদশার কাছে এই সংবাদ পৌঁছিয়া গেল। যখন সংবাদ পৌঁছায় গেছে, রুমের যিনি বাদশা তিনি বলে ওই পাগল ফকিরকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, তার হুকুমে মানুষ জিন্দা হয়, এটা কত বড় শরীয়ত বিরোধী কথাবার্তা। ওকে ধরে নিয়ে আসো আমার দরবারে। গিয়েছে, গিয়া ওই তারে তো হাত পা বাইদে একবারে ধরে নিয়ে গেছে দরবারে। রাজ দরবারে যখন ধরে নিয়ে গেছে, বলে তোমার নাম কি? বাদশাহ জিজ্ঞেস করে। বলে আমার নাম শামস তাবরেজ। বলে তুমি ওই ছোট বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে, বলে তুমি নাকি এই বাচ্চাটাকে জিন্দা করছো? কয় হ্যাঁ আমি জিন্দা করছি। বলে কিভাবে জিন্দা করলা? আপনাদের খারাপ লাগে কারো কাছে? প্রশ্ন করেছে তো, যদি সুন্দরভাবে জবাবটা না দিই তাহলে কিন্তু ভালো লাগবে না। বলে তুমি একে জিন্দা করছো? কয় হ্যাঁ জিন্দা করছি। কয় কেমনে জিন্দা করলা? কয় আমি কইছি আমার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। কয় কি? তুমি তো আল্লাহর হুকুমও বলতে পারতা। কয় আল্লাহর হুকুম বলবো কিভাবে? উনার তো আন্তাজই নাই। কয় আন্তাজ নাই মানে? কয় এই বুইরা বেড়ার নাই কেউ, উনারা দেখার মতো কেউ নাই। আল্লাহর যদি আন্তাজ থাকতো তো এর নাতি সারা দুনিয়ায় উনার কেউ নাই, উনারে এই নাতিটারে কি নিতে পারতো? এই নাতিটারে নিয়ে গেছে, উনার তো আন্তাজ নাই, এই জন্য উনার হুকুমের কথা বলি নাই। আমি বলছি তুমি যদি বাচ্চাটা তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও, আমি যদি আল্লাহর ওলি হই, সঙ্গে সঙ্গে আমার হুকুমে জিন্দা হয়ে গেছে। কয় তুমি যেই কথা বলছো তোমার হুকুমে জিন্দা হইছে, তুমি শরীয়ত বিরোধী কথা বলছো। তুমি জানো এখন তোমার কি হবে? বলে কি হবে? বলে তোমার গায়ের চামড়া, শরীয়ত বিচারে গায়ের চামড়া উঠাই নেব আমি। বলে গায়ের চামড়া উঠাইলেই তো আপনার শরীয়তের বিচার হয়ে যায় ছোট? বলে হ্যাঁ হয়। আস্তে করে শামস তাবরেজ তার পায়ের মধ্যে হাত দিয়া চামড়াটা টান টান করে টেনে একবার ফরফর করে সমস্ত চামড়া উঠাই দিল। চামড়াটা উঠাইয়া ওই চামড়াটা বাদশার দরবারে, বাদশার কাছে দিয়া কয় এই যে আপনার বিচার হইছে, এই যে আপনার শরীয়তের চামড়া। ওয়ালাইকুম আসসালাম, বসেন, আপনার আমি চিনছি দয়াল, বসেন ওই জায়গায়। বলে আপনার শরীয়তের বিচার আমার গায়ের থেকে আপনি চামড়া তুলে নেবেন, আমি নিজেই আমার শরীরের চামড়াটা তুলে দিলাম, এই না আপনার বিচার হইছে। কয় কেমন পাগল রে, এমন পাগল তো দেখি নাই, নিজের চামড়া নিজেই উঠাই দিয়ে দিল।
হ্যাঁ আমার বিচার হয়ে গেছে, চলে গেছে। গাছের পাশে বসছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সূর্যের আলো এমন ভাবে শামস তাবরেজের গায়ের মধ্যে এখন বিনতেছে যে গায়ের মধ্যে চামড়া থাকলে চামড়ার উপরে সূর্যের আলো পড়লে গায়ের মধ্যে ততটা লাগে না। যার গায়ের মধ্যে চামড়া না থাকে পুরো আলোটাই তো তার গায়ে আগুনের মতো লাগে। সূর্যের আলোকে বললে, সূর্যের আলো তুই কি দেখোস না আমার গায়ে কোনো চামড়া নাই? তুই যে এতটা তাপ আমাকে দিতেছস আমি তো সহ্য করতে পারি না, তুই তোর আলোটা নিভায়ে দে। ওই আল্লাহর অলির কথায় সূর্যের আলো নিভে গেল। এখন সূর্যের আলো আর উদয় হয় না, কিছুতেই আর সূর্যের আলো উদয় হয় না। গ্রামের লোকজন বাদশাকে ধরলো যে আপনি ওই ফকিরটার সঙ্গে, ওই আল্লাহর অলির সঙ্গে আপনি তার গায়ের চামড়া তুলতে বলছেন, সে তুইলা দিয়ে গেছে, নিশ্চয়ই সে তার মনে কষ্ট পেয়েছে, যার জন্য আজকে কয়েকদিন হয়ে গেল সূর্যের আলো উদয় হয় না। আপনি যে করে হোক তার কাছে ক্ষমা চান যেন সূর্যের আলো আমরা দেখতে পাই। শামস তাবরেজের কাছে গেল, যায়া বলে আপনি কি এই কাজটা করছেন? আজকে কয়েকদিন হয়ে গেল সূর্য যে উদয় হয় না, সূর্যের আলো যে নিভে গেছে, আপনি একটু বলেন না আল্লাহ পাক যেন সূর্যটা উদয় করে দেয়। পাগলে বলে ঠিক আছে, এখন তো আমার গায়ের চামড়াটা কিছুটা ভালোর দিকে, যাও আল্লাহ তুমি এই সূর্যের আলো আবার উদয় করে দাও। সূর্যের আলো সাথে সাথে সূর্য আবার উদয় হয়ে, তাই বলে বেলায়েতে আবরারের অধিকারী যারা, তারা নিজেও কামেল হয় এবং আরেকজনকেও কামেল বানাইতে পারে। শুধু তাই নয়, সে যা বলে তাই হইয়া যায়। আল্লাহ পাক যদি আল্লাহকে সে নাও দেখে, আল্লাহ ঠিক তাকে দেখে, সে মুখ দিয়া যা বলে সেটাই আল্লাহর কাছে গ্রহণ করে। এজন্য বলেছে যে বান্দা, যে প্রিয় অলি আমার নাম জপতে জপতে আমার হয়ে গেল, আমি আল্লাহ তখন তার হয়ে যাই। তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত, তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা। যার এক নাম মিলে হয় অলি আল্লাহ। এই ছিল আপনার বিষয়টা, আমি তাহা তুলে ধরা। দেখা দেন গো রাসূলুল্লাহ, দেখা দেন গো রাসূলুল্লাহ, মিমের ঘুমটা সারি এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি, এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি। দেখা দেন গো রাসূলুল্লাহ, দেখা দেন গো রাসূলুল্লাহ, মিমের ঘুমটা ছাড়ি এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি, এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি। দেখা দেন গো যদি তোমায় ধরতে পারি রাখবো গলার মালা করি, যদি তোমায় ধরতে পারি রাখবো গলার মালা করি, যদি তোমায় ধরতে পারি রাখবো গলার মালা করি। আর হবে না ছাড়া ছাড়ি, আর হবে না ছাড়া ছাড়ি,
জোর সখিয়ার সখারে বন্ধু সখিয়ার সখা আমি ছিলাম দুই সখিয়ার সখারে বন্ধু সখিয়ার সখা কি আগুন যা লাইয়া গেলি যেই দিন আমায় ছেড়ে গেলে রাস্তায় ফেলে একাই আমার বইরা বড়ি রাস্তায় ফেলে একা যেই দিন দিন আমায় ফেলে গেলে রাস্তায় ফেলে একারে সৈয়দ আলী আনসারে রাস্তায় ফেলে একা সেই দিন হইতে এই কপালে দুঃখ লেখা রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা কোন দেশে লুকাইল রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা পাপী অপরাধী এই কি কর্মের লেখা রে
অপরাধী, এই কি করে